কোনো জরুরি পরিস্থিতির জন্য নয়, দেশবাসীকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার উদ্দেশ্যেই মক ড্রিলের পদক্ষেপ সরকারের। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আয়োজন মক ড্রিলের। আসানসোলের চিত্তরঞ্জনে দেশবন্ধু বিদ্যালয়ে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বুধবার আয়োজিত হল মক ড্রিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করতে হবে তা জানালেন সিভিল ডিফেন্সের আধিকারিকরা। সাইরেন বাজিয়ে হাতে কলমে সবটাই পড়ুয়াদের সামনে বিস্তারিত তুলে ধরেন আধিকারিকরা। ডিফেন্স টিম পুরো এখানে উপস্থিত আছেন। ডিবি বয়েজ স্কুলে, দেশবন্ধু বিদ্যালয় বয়েজ স্কুলে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, কারণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন দেশের মধ্যে, সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে কি করতে হবে আর কি করতে হবে না তারা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছেন। রাতের বেলা যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, সেখানে সাইরেন কি রকম বাজবে এবং সাইরেনটা এখানে শোনানো হয়েছে এবং তখন আমরা কি করতে পারি সেই সব জিনিসগুলো ওনারা আমাদেরকে আজকে শেখানো হলো যে আমাদের এই যে সিচুয়েশন যখন হবে, আমাদের যখন বম্বিং এরিয়াতে যখন হবে, যখন আমাদের দেশদ্রোহীরা যখন আমাদের দেশের উপর অ্যাটাক করবে, তখন আমরা কিভাবে আমাদের নিজেকে প্রোটেক্ট করব, সেখান থেকে আমাদেরকে জিনিসগুলো শেখানো হয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশন লাগোয়া গোলমোহর মাঠে মক ড্রিলের আয়োজন। বুধবার বিকেল 4টায় রেলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এই মহড়া দেন। যুদ্ধের সময় হঠাৎ বিপদ হলে কিভাবে নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া যায় অথবা আগুন লাগলে কিভাবে দ্রুত নেভানো যায় তা হাতে কলমে দেখান বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে বুধের সকালে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মক ড্রিলের আয়োজন। আজকে যেটা হলো আমাদের রেগুলার মক ড্রিল যেমন হয় তেমনই একটা মক ড্রিল হয়েছে, সেটা হয়েছে মেনলি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ইভাকুয়েশনের ওপরে। আচ্ছা, এটার মধ্যে অংশগ্রহণ করেছিল আমাদের কিউআরটি জেলার যে কিউআরটি টিম যতজন আছে ততজন সবাই অংশগ্রহণ করেছিল। এছাড়াও আপাত মিত্রের যা ভলেন্টিয়ার এবং সিভিল ডিফেন্সের আমাদের যা বাকি ভলেন্টিয়ার আছে তারা সবাই মিলে অংশগ্রহণ করে একটি ড্রিল সম্পন্ন করলো। অনেক কিছুই জানতে পারিনি, আজকে এসে সেই ট্রেনিং থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। বিপদের সময় তো কেউ পাশে থাকে না, অন্তত এইটা শিক্ষা হলো যে বিপদের সময় তাদেরকে উদ্ধার করাই আমাদের কর্তব্য। গুজব না ছড়িয়ে সরকারের তরফ থেকে প্রকাশিত নির্দেশগুলি মেনে চলার পরামর্শ সকলকে। তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, দেবকুমার দেও ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।